প্রিয় দর্শক, আপনারা দেশ রূপান্তরের পেজে যেখানে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি ফিরোজ আহমেদ। আমি এই মুহূর্তে আছি রাজধানী শাহবাগে। চতুর্থ দিনের মতন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলমান রয়েছে। ইতিমধ্যে আন্দোলনে যোগ দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শাহবাগে অবস্থান করছে আন্দোলনকারীরা। তারা একটাই দাবি চাচ্ছে হাদি হত্যার বিচারের জন্য তারা যত সময়ের মধ্যে হাদি হত্যার বিচারের জন্য করা হয় এবং দ্রুত যেন আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। তারা মুখর মুখরে স্লোগান দিচ্ছে হাদি হত্যা, হাদিবে রক্ত, বিচার যেতে দেবো না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নানা স্লোগানে মুখরিত হচ্ছে। ইতিমধ্যে এই আন্দোলনে যোগ দিয়েছে উল্লেখযোগ্য নানা শ্রেণী পেশার মানুষের সাথে এখানে উল্লেখযোগ্যভাবে একটা জিনিস লক্ষ্য হচ্ছে, সেটা হচ্ছে এখানে নারী আন্দোলনকারীর সংখ্যা অনেক বেশি। সদস্য সংখ্যার সাথে অনেক শিক্ষিত রয়েছে। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলে জানতে চাই যে তারা তাদের সাথে এই আন্দোলনকারীদের সাথে একটু। আমরা এখানে সবাই হাদি হত্যার বিচারের দাবিতে আসছি। এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের যে হাদি হত্যার বিচার পরিপূর্ণ করা হয়। প্রশাসন আমাদের অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে বিচার করা হবে, কাজ চলছে, বাট এরকম ভাবে কতদিন, আজকে কততম দিন চলে গেছে, এখন কি তাদের কাজ চলছে? এভাবে আর কতদিন তাদের কাজ চলবে? আমরা এসব ভুগাযুগি কথাবার্তা শুনতে চাই না, আমাদের ডিরেক্ট বিচার চাই। এবার দ্রুত, যত দ্রুত সম্ভব তার ভিতরে আমাদের বিচার দিতে হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত জনসম্মুখে বিচার এটা দাবি করতে পারতেছি এবং কারা এর সাথে জড়িত তাদেরকে সবার সামনে হাজির করতে পারতেছি, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। শুধু আন্দোলন না, তার জন্য যা যা করতে হয়, এক হাদি মরছে, আমরা আরো হাজার হাদি প্রস্তুত আছি রক্ত দেওয়ার জন্য। সমস্যা নেই, আমরা এর জন্য যতদূর যাওয়া লাগে আমরা যাবো। দেখছেন এখানে হাদি হত্যার বিচারের দাবিতে চলমান রয়েছে আন্দোলন, মুখরে মুখরে স্লোগান হচ্ছে যোগ দিয়েছে হাজারো মানুষ, সাধারণ বিশেষ করে জনসাধারণের উপস্থিতি এখানে লক্ষণীয়। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। এই আন্দোলনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য ভলেন্টিয়াররা কাজ করছে। এছাড়া তারা শাহবাগের রাস্তার মাঝখানে অবস্থান করার কারণে রাস্তার দুই পাশে তীব্র যানজট দেখা দিচ্ছে। বিশেষ করে সায়েন্স ল্যাব থেকে যে গাড়িগুলো আছে এগুলো একটু ঘুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এদিক দিয়ে শাহবাগের রাস্তাটা বন্ধ থাকার কারণে। এছাড়া সেনাবাহিনী সকল প্রশাসন, পুলিশ বলেন, প্রশাসন বলেন,